নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ রাশি। 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের কোন বিশেষ 5টি বিষয় স্মরণে রাখলে, মনে রাখলে পথ চলাটা অনেক বেশি সহজ হতে পারে, সরল হতে পারে। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের তেমন গুরুত্বপূর্ণ 5টি বিষয় সম্পর্কে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সিংহ রাশির অধিপতিকে রবি গ্রহ, এবং আপনারা জানেন যে রবির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এন্টার বছরে আমরা দেখব রবির বিভিন্নভাবে রাশি পরিবর্তন হবে, তবে সিংহ রাশিতে 18ই মে নাগাদ কেতু প্রবেশ করবে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্বাস্থ্যের সাথে কোনো আপোষ এই বছর আপনার কিন্তু করা যাবে না। আপনি যদি কোনো সময় দেখেন না হেলথের ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্স ফিল হচ্ছে, আপনি প্যানিক করবেন না কোনোভাবে। ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করুন। ইমিডিয়েটলি স্বাস্থ্যের প্রতি বেশি বেশি খেয়াল রাখার চেষ্টা করুন। অযথা অযৌক্তিকভাবে মানসিক চাপ নিলেই প্রবলেম সর্ট আউট হয় না। প্রবলেম সর্ট আউট হয় কিছুটা সময়ের উপর ডিপেন্ড করে, এবং অবশ্যই আপনার কর্মের উপরে ডিপেন্ড করে। সিংহ রাশির 2025-এ মে মাসের পর থেকে মে মাস পর্যন্ত হেলথ নিয়ে তেমন ভোগান্তি নেই। তবে মে মাসের পরে আমি বলছি না হেলথ নিয়ে প্রচুর ভোগান্তি আসবে, বাট আমি এটা বলতে চাইছি যে হেলথ নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এক্সট্রা যতটা সচেতনতা রাখা যায় ততটা যদি আপনি সচেতনতা রাখতে পারেন, পজিটিভিটির মাত্রা কিন্তু ক্রমশ দেখবেন বর্ধিত হচ্ছে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে সিংহ রাশির ঢায়া শুরু হচ্ছে, এবং ঢায়া নিয়ে আমি বিশেষ বক্তব্য আগেই রেখেছি। তবে ছোট্ট করে একটা কথা বলি, যাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, তাদের ঢায়া নিয়ে তেমন কোনো প্রবলেম আসবে বলে আমার অন্তত মনে হয় না। তবে যাদের নক্ষত্র মঘা এবং মঘা নক্ষত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণে যাদের জন্ম, তাদের ঢায়ার প্রভাব কিন্তু বছরের কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আসবে। তবে ম্যাসিভ হবে না ফ্যাটাল হবে এরকম কোনো বিষয়বস্তু নেই। মেন্টাল প্রেশারটা বাড়তে পারে। আজকে যেরকম মেন্টাল কন্ডিশনে আপনি আছেন, মেন্টাল টেনশন, মেন্টাল দুশ্চিন্তা, এগুলো কিন্তু বাড়তে পারে। আমি মনে করি আপনি ম্যানেজ করতে পারবেন, আপনি ম্যানেজ করে কন্টিনিউ করতে পারবেন। এতটা প্রবলেম, এতটা জটিলতা অ্যাটলিস্ট আপনার থাকবে না, সেই শিওরিটি আমি আপনাকে দিতে পারি। আসলে সময় দিতে হবে। আপনি যখনই দেখবেন না যে আপনার ঢায়া শুরু হচ্ছে, শনি অষ্টমে যাচ্ছে, হ্যাঁ এক্সট্রা চিন্তা টেনশন আসতে পারে, মানসিক দুশ্চিন্তার জায়গা আসতে পারে। তাই কি দুশ্চিন্তা করব? একদমই না। যে কারণে কি আমরা টেনশন বাড়াবো? একদমই না। আমরা নিশ্চিন্তে পথ চলার চেষ্টা করব, এবং আমি যতদূর বুঝি আমরা সুস্থ স্বাভাবিকভাবে পথ চলতে পারবো, ম্যানেজ করে পথ চলতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। আসলে সময় দিতে হবে। টাইম ইজ দ্য বেস্ট অ্যান্সার। আপনি যত ভালো সময় দিতে পারবেন, যত বেশি সময় দিতে পারবেন, ততটা প্রবলেম সর্ট আউট হয়ে যাবে, সেই সিওরিটি আমি আপনাকে দিতে পারি। দেখুন, সিংহ রাশির লোন নতুন করে এই বছর নেওয়া যাবে না। আজকে যে পরামর্শগুলো দিচ্ছি না, কি করা যাবে না, কোন বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে, কোন বিষয়টা থেকে প্রবলেমের মাত্রাটা বাড়তে পারে, এই বিষয়টা আপনাকে বোধ করতে হবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। দেখুন, লোন নেওয়া খারাপ নয়, লোন প্রয়োজনে নিতে হয়। অনেক সময় ব্যবসায়ীদের লোন নিতে হয় কারণ লাইবিলিটিস থাকে, আপনারও অনেক জায়গায়, আপনি অনেক জায়গায় পাবেন, এরকমভাবে ব্যবসা চলে। বাট সিংহ রাশির যে কোনো কারণে, সেটা অনেকে ভাবছেন আমি একটা লোন নিয়ে বাড়ি করব, আমি একটা লোন নিয়ে গাড়ি ক্রয় করব, দেখুন অতিরিক্ত প্রয়োজন হলে আপনি করুন, আমি বারণ করব না। কিন্তু যেখানে প্রয়োজন হয়তো আছে বাট অতটা নয়, আমি বারণ করব এই বছর লোন নিতে। কারণ এই বছর যে জিনিসটা আপনি শুরু করবেন, এটা জেনে রাখুন সেটা দীর্ঘমেয়াদী চলবে। আপনি যদি কোনো ল লিটিগেশন শুরু করেন, এটা জেনে রাখুন এটা দীর্ঘমেয়াদী চলবে। আপনি যদি কোনো ধরনের এই বছর আর্থিক লোন নেওয়া ইত্যাদি ইত্যাদি শুরু করেন, এটা জেনে রাখুন সেটা দীর্ঘমেয়াদী চলবে। ইভেন কোনো রিলেশনশিপে যদি প্রবলেম শুরু করেন বা শুরু হয়, সেটাও দীর্ঘমেয়াদী চলতে পারে।
আমার একদম পরিষ্কার কথা, সাফ কথা, শেয়ার ট্রেডিং এই ধরনের ইনভেস্টমেন্ট এই বছর আপনাকে কম করতে হবে। যারা ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং করেন, পড়াশোনা করেন, অবশ্যই তারা তাদের কন্টিনিউশনটা রাখবেন। বাট যারা শখের বশে করেন, আপনি হয়তো একজন আইটি ইঞ্জিনিয়ার, আপনি কোনো একটা আদার্স প্রফেশনে আছেন, বাট আপনি জাস্ট শখের বশবর্তী হয়ে বিষয়টাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন, আমি একদম পরিষ্কার সাফ কথায় আপনাকে বারণ করব যে প্লিজ ডোন্ট ডু দ্যাট। দয়া করে এটি করবেন না, এর ইম্প্যাক্ট ভালো নাও আসতে পারে। বাজেটটাকে নিয়ন্ত্রণ করে চলুন না, সমস্যা কোথায়? ইনভেস্টমেন্ট করুন সাবধানে। যেহেতু আপনার মানসিক জায়গা মাঝে মাঝে কেমন হতে পারে যে আপনি হারিয়ে যেতে পারেন নিজের মধ্যে, এবং যে কারণে হিট অফ দ্য মোমেন্ট আপনার কিছু রং ডিসিশন আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টিকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে। তাহলে শেয়ার ট্রেডিং, লোন নেওয়া, ইনভেস্টমেন্ট করলে সাবধানে, এগুলো একটু মাথায় রাখুন। খুব স্পেসিফিক বলি, জবের সুযোগ পেলেই জব চেঞ্জ করতে হবে, বিষয়টা তেমন হয় না। প্রথমে বুঝুন আপনি কেমন অবস্থানে আছেন। যদি আপনি দেখেন আপনি যেখানে বর্তমানে চাকরি করছেন, যেখানে আপনার বর্তমানে প্রফেশনটা চলছে, সেটা মোটামুটি স্টেবল, আপনি চালিয়ে নিতে পারবেন, ইউ ক্যান কন্টিনিউ, আপনি কন্টিনিউ করতে পারবেন, তাহলে এটা মাথায় রাখুন। ধীরে ধীরে বিষয়টিকে নিয়ন্ত্রণ করুন, ধীরে ধীরে বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আমি মনে করি তাতে পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রাটা 100% তৈরি হবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। তাহলে এই বিষয়টি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ অন্তত পক্ষে প্রকাশ করছি না। বাজেটটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, এবং অবশ্যই জব চেঞ্জের ক্ষেত্রে বুঝে শুনে পরিবর্তন করবেন। সুযোগ প্রচুর পাবেন, আমি একদম বলছি দায়িত্ব নিয়ে, কিন্তু সুযোগ পেলেই পরিবর্তন করতে হবে বিষয়টা তেমন হয় না। বুঝে শুনে পরিবর্তন করবেন, তাতে ভালো ফলাফল আসবে। পরিবারকে সাপোর্ট যেমন করছেন তেমন কন্টিনিউ করুন, কিন্তু নিজেরটা বুঝে সাপোর্ট করুন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সিংহ এত বেশি ইনভলভ হয়ে যায় কিছু কিছু পারিবারিক ম্যাটারে, তার নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। যদিও আপনি লিডিং করতে পছন্দ করেন, যদিও আপনার যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, সেটি অবশ্যই প্রশংসনীয়, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস, বাট তারপরেও বুঝে শুনে চলতে হবে, তাতে পজিটিভিটি বাড়বে। যারা অ্যাথলেটিক্স আছেন, এন্টারটেইনমেন্ট জগতে রয়েছেন, আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে নিজের এনার্জিটাকে ধরে রাখুন, পজিটিভিটি বাড়বে। শারীরিক কারণে যাদের অগ্রগতি হচ্ছিল না, ডেভেলপমেন্ট বাড়বে। বিদেশ যাত্রায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহর, তাহলে বিদেশ রিলেটেড কিছু পরিকল্পনা রাখা যেতে পারে। অনেকে আছেন দীর্ঘদিন ধরে ভাবছেন বিদেশে যাবেন, বাট অপরচুনিটিস পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না। আমি মনে করি বিদেশ যাত্রায় তাদের শুভ ফল প্রাপ্তির, শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে নির্মাণ করতে হবে। কিছু বাধা আসতে পারে, কিছু আর্থিক বাধা আসতে পারে। যদি দেখেন না আপনার এই মুহূর্তেই অ্যাবিলিটি আছে টু স্টার্ট আ নিউ হোম, আপনি কন্টিনিউ করুন। যারা প্রমোটিং এর বিজনেসে আছেন, পলিটিক্সে আছেন, প্রভাবশালী শত্রু তৈরি হতে পারে। সো আমাদেরকে সেই প্রভাবশালী শত্রুদের থেকে বেঁচে চলতে হবে। সিংহের শত্রু কিছু কিছু ক্ষেত্রে কমবে, আমি কনফার্ম, বাট সব ক্ষেত্রে কিন্তু নয়। ঢায়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রাশিতে কেতু, সপ্তমে রাহু ইজ অলসো ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলোকে ম্যানেজ করে যতটা চলা যায় ততটা চলার চেষ্টা করতে হবে। যখন জীবনচক্রে সমস্যা আসে, সমাধান থাকে। কিছু কিছু সমস্যা হয়তো অনেক দিন চলে, তারপরে সমাধান হয়। ভেঙে পড়লে কোনোদিনই জেতা যায় না। পরিস্থিতি খারাপ বলবো না, ঠিকঠাকভাবে চললে অনেকটা গ্রোথ আসবে, এইটুকু কনফার্মেশন দিতে পারি। অনেক ভালো থাকুন আপনারা, চলার পথে এই বিষয়গুলো মনে রাখুন, সুবিধা হবে এগোতে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।